বিস্কুট ছাড়া চা ঠিক জমে না। আবার বাজারের বিস্কুটে প্রচণ্ড ময়দা আর চিনির জন্য বিস্কুট খুব আনহেলদি হয়। তাই বাড়িতেই শুধুমাত্র আটা দিয়ে এবং অল্প খরচে এবং অল্প চিনি দিয়ে কি করে সুস্বাদু মুচমুচে বিস্কুট তৈরি করা যায় চলুন দেখে নিই। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একটি পাত্রে হাফ কাপ পরিমাণ সাদা তেল এবং হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিলাম 1 চিমটে নুন, 1 চিমটে বেকিং সোডা, তার সাথে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর একটু বেশি নিলে ভালো হয়। এবার ভালো করে সেটাকে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। হ্যান্ড ব্লেন্ডার ধরুন আপনার কাছে ইলেকট্রিক থাকলেও তো আপনি ইলেকট্রিক ব্যবহার করতে পারেন, আর যদি আমার মতন এই হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারেন। তবে বেকিংয়ের যে হ্যান্ড ব্লেন্ডার থাকে মেশিন, সেই মেশিনে করলে আপনাদের খাটনি অনেক কম হবে। আমার কাছে নেই, তাই আমি এই ম্যানুয়াল ব্লেন্ডারটাই ব্যবহার করছি। যাতে ভালো করে ব্লেন্ড হয়, কোনো ক্লাম্প না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ক্লাম্প থাকলে সেই ক্লাম্পের মধ্যে যদি চিনি বা তেল কোনো রকম ক্লাম্প হয়ে থাকে তাহলে পরবর্তীকালে বেকিংয়ে অসুবিধা হবে। এবার নিয়ে নিলাম চালনিতে 1 কাপ পরিমাণ আটা। ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো রকম কোনো ক্লাম্প তার মধ্যে না থাকে। এবার চেলে নেওয়া কমপ্লিট। এইবার এর মধ্যে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো, যার জন্য স্মেলটা খুব সুন্দর হয়, বিস্কুটের স্বাদও অপূর্ব হয়। এবার হাত দিয়ে আমি সেটাকে ভালো করে মেখে নেব। কোনো রকম কোনো জল এর মধ্যে আমরা ব্যবহার করব না। শুধুমাত্র সেই চিনি এবং তেলের যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণ দিয়েই ভালো করে আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে, একটু ধৈর্য ধরে ভালো করে মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে যেন ডোটা খুব স্মুথ হয়, যাতে বিস্কুটের মধ্যে কোনো লাম্প আলাদা করে না তৈরি হয়, যে জায়গাটা কাঁচা থেকে যেতে পারে কিংবা আমাদের স্বাদের কোনো গরমিল তৈরি হয়। এই দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়েই এসছে। কেমন এক জায়গায় চলে এসেছে, হাত থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ডোটা প্রায় আমার তৈরি। এই দেখুন ডোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতন। দেখুন একটুও আটা আমাদের পাত্রে কিন্তু লেগে নেই। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এবার রেস্টে রাখার পরে দেখবেন ডোটা আবার একটু ফেটে ফেটে যাচ্ছে। সেটা অবশ্য ফাটবেই, কারণ সেটাতে জল বা দুধ কিছু দেওয়া নেই। এইবার আমি সেটাকে বাটার পেপার নিয়ে, আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা শুধুমাত্র এমনি থালার ওপরে তেল মাখিয়ে কিংবা বাটার ব্রাশ করেও করতে পারেন। আর হ্যাঁ, যখন তেল ব্যবহার করেছিলাম ওই তেলের জায়গায় আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারেন। আমি অল্প খরচায় দেখিয়েছি বলে, আমি বাজেটের মধ্যে দেখিয়েছি বলে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার বাটার পেপারে কিছুটা তেল মাখিয়ে নিলাম। আমি ঘি ব্যবহার কোথাওই করছি না বা বাটার ব্যবহার করছি না, কারণ আমি যেহেতু প্রথম থেকেই তেল ব্যবহার করেছি তাই তেল দিয়েই দেখালাম যে কীভাবে করা যায়। এবার সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের সম পরিমাণ আমি ডো নিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে, না গোল না চৌকো, এরকম মাঝামাঝি একটি শেপ আমি দিয়ে নিলাম। এবার আমার শেপ দেওয়া প্রায় কমপ্লিট। দেখুন আজকে একটু অন্যরকম শেপ আমি দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদের ইচ্ছে মতন আপনারা বিভিন্ন রকম শেপ দিয়ে নিতে পারেন। যেরকম আপনাদের মন চায় সেরকম শেপ আপনারা দিয়ে নেবেন। এই দেখুন হাতের সাহায্যে কত সুন্দর, কত কম সময়ে ব্যাটার থেকে আমরা বা ডো থেকে আমরা বিস্কুট তৈরি করে নিতে পারছি। হাতে একটুও লাগছে না, অথচ সুন্দরভাবে বিস্কুটের শেপ দেওয়া যাচ্ছে। এই করে বিস্কুটের সমস্ত ডো থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে সমান আকারে আমি বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। মার্জনা করবেন, আমার সবগুলির পরিমাণ বা শেপ বা সাইজ হয়তো সমান হয়নি, আসলে হাতে তৈরি তো একটু অমিল হতেই পারে। আপনারা যখন করবেন চেষ্টা করবেন আপনাদের যাতে এর থেকে ভালো হয়। এবার আমি প্রিহিট করা একটি কড়াইয়ের মধ্যে সেই থালাটিকে ভালো করে বসিয়ে দিয়ে লো ফ্লেমে ভালো করে
ঢেকে দিলাম এবং কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টা মতন সময় ধরে ছেড়ে দিলাম। এইবার আস্তে আস্তে দেখুন বেক করা পুরো কমপ্লিট হয়ে গেছে। বিস্কুট একদম রেডি। প্রচণ্ড খাস্তা হয়েছে। যদি আপনাদের দেখাতে পারতাম সামনে থেকে আরও ভালো বুঝতে পারতেন। খুব সুন্দর বিস্কুট রেডি।